হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই নতুন একটি রেসিপি। আর রেসিপিটা হলো ফ্রুটস জেলি কেক। আজকে আমি যে ফলগুলো এখানে ইউজ করেছি আপনারা খুব সহজেই এগুলা কিন্তু হাতের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর রেসিপিটা খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব মজাদার হয়েছে। আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর একটি লাইক এবং কমেন্ট করে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আমি আজকে ফ্রুটস জেলি কেকের জন্য নিয়েছি এখানে 3টা কালারের জেলো বা জেলি। আর এরপর নিয়েছি আমি ড্রাই ফ্রুটস এবং কিছু ফ্রুটস। এখানে কাঠবাদাম, কিশমিশ, খেজুর, আঙুর ফল, স্ট্রবেরি, শসা এবং কাজু বাদাম কেটে রেখেছি। এখন একটি কড়াইয়ে আমি 2 কাপ পানি দিয়ে দিব। 2 কাপ পানিতে আমি আগার আগার পাউডার দিয়ে দিব 1.5 চা চামচ। আগার আগার পাউডারটি ছাড়া কিন্তু এই কেকটি একদমই জমবে না। আবার বেশি পরিমাণে দিয়ে দিলে কিন্তু কেকটি অনেক বেশি শক্ত হয়ে যাবে। খুব ভালোভাবে আমি এটি পানির সাথে মিশিয়ে নিব যেন কোনো দলা না বেঁধে থাকে। এখানে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। চিনিটা আপনাদের স্বাদ বুঝে দিবেন। আমি খুব ভালোভাবে এটি নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে নিব পানিটা। যখন এরকম একটি বলক উঠে যাবে তারপর আমি 1 মিনিট মতো চুলাতে রেখে দিব মিডিয়াম আঁচে। ফুটানো হয়ে গেলে আমি এই আগার আগার মিশানো পানিটা নামিয়ে নিলাম। এরপর একটি বলে আমি যে ফলগুলা কেটে রেখেছি ফ্রুটসগুলা সুন্দরভাবে গার্নিশ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফল এখানে ব্যবহার করতে পারেন। আসলে আমার বাসায় আমার এই ফলগুলাই ছিল, এজন্য আমি এইগুলাই ব্যবহার করেছি। ফ্রুটসগুলো খুব ভালোভাবে আমি বোলের ভিতরে গার্নিশ করে নিয়েছি। ভালোভাবে সম্পূর্ণ বোলের ফলগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন একটি ছাঁকনি দিয়ে আগার আগার পাউডারের ওই মিশ্রণটি দিয়ে দিব। এই পানিটা দেওয়ার সময় একটু ছেঁকে নিলে ভালো হয়, তাহলে একদমই ফ্রেশ পানিটা আসে। এরপর আমি যে জেলো বা জেলিগুলো তৈরি করেছিলাম সেগুলাও এর ভিতর দিয়ে দিব। জেলিটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি, আর এর রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। বাকি পানিটা এখন আমি আবারও ছেঁকে দিয়ে দিলাম। আর বাকি যে আমার কাছে ফ্রুটস এবং জেলিগুলো ছিল সেগুলো এক এক করে আমি গার্নিশ করে নিব। সবগুলা দেয়া হয়ে গেলে আমি কিন্তু এটা রেস্টে রেখে দিব। আর এই জেলি পুডিংটা কিন্তু খেতে ভীষণই মজাদার এবং আগার আগার পাউডারটি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আর আগার আগার পাউডার আমাদের কিন্তু হজম শক্তি বৃদ্ধি করে। এই রেসিপিটা কিন্তু খাওয়াটা আমাদের বেশ স্বাস্থ্যকর। এখন আমি 2 ঘন্টা মতো এটা রুম টেম্পারেচারে রেখে দেব 1 ঘন্টা, তারপর 1 ঘন্টা রেখে দেব নর্মাল ফ্রিজে। দেখুন ফ্রিজ থেকে বের করার পর এটা একদম জমে গিয়েছে। আমি এটি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিব। একটা চামচ দিয়ে আমি এটা খুব ভালোভাবে চারপাশ থেকে একটু আলগা করে নিব। একদম জমে গিয়েছে এবং কত সুন্দর হয়ে গিয়েছে দেখুন। এখন আমি একটি প্লেটের ভিতর এই কেকটি বের করছি। দেখুন দেখতে কতটা গ্লাসি এবং কতটা সুন্দর হয়েছে। এটি খেতে কিন্তু দারুণ হয়েছে। ফ্রুটসগুলোও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। আপনারা খুব সহজেই কিন্তু এই জেলি কেক রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন। আর ফ্রুটসগুলো আপনাদের পছন্দসই দিবেন। একটি ছুরি দিয়ে আপনাদের আমি এক পিস দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ বন্ধুরা।